আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র প্রথমে ইসরায়েলকে দিয়ে ইরানে হামলা চালাতে চায়। পাকিস্তানের আবাবিল মিসাইল মোকাবেলায় ভারতকে এয়ার ডিফেন্স সিস্টেম দিতে চায় ইসরায়েল। ইউনূস সরকারের সময় চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা উদ্যোগ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশে চীনের প্রভাব বিস্তার ঠেকাতে তৎপর যুক্তরাষ্ট্র। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ইউসুরা ভিতিবা। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইসরায়েলকে দিয়ে প্রথমে ইরানের বিরুদ্ধে হামলা পরিচালনা করা। এর ফলে ইরান ইসরায়েলের উপর পাল্টা হামলা চালাবে। তখন ইসরায়েলকে রক্ষার নাম করে যুক্তরাষ্ট্র হামলা চালাবে ইরানের উপর। আর ইরানের বিরুদ্ধে ধরনের হামলায় তখন সমর্থন পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের মানুষের। এটা হবে ভালো একটি রাজনৈতিক খেলা। পলিটিকো প্রকাশ করেছে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার এই কৌশল। প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক উপদেষ্টা এই কৌশল অবলম্বনের পরামর্শ দিয়েছেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এবার ইরানে হামলার লক্ষ্য হবে ইরানে রেজিম চেঞ্জ বা ক্ষমতা পরিবর্তন। ফলে ইরান তাদের ইসলামী বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। ফলে এবার ইরানে হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের জন্য বড় মাত্রায় ক্ষয়ক্ষতি বয়ে আনতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ইরানের মিসাইল হামলার শিকার হতে পারে। যুক্তরাষ্ট্র গত শনিবার ব্রিটেন থেকে 1 ডজন F-22 র্যাপটর 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট মোতায়েন করেছে ইসরায়েলে। বর্তমানে আরব সাগরে অবস্থান করছে পূর্ণাঙ্গ 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এছাড়া ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে সামরিক পরিবহন বিমান, এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার, গোয়েন্দা বিমান ও রাডার সিস্টেম বিমান। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে, এসব তার প্রমাণ। বুধবার জর্ডান বলেছে, ইরান হামলায় এবার তারা তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না ইসরায়েলকে। এর আগে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল কাউকেই তাদের আকাশ সীমা, ভূমি ও সমুদ্র ব্যবহারের অনুমতি দেবে না ইরান হামলার ক্ষেত্রে। ফলে যুক্তরাষ্ট্র কাছাকাছি ইউরোপের বিভিন্ন দেশে জড়ো করেছে সমরাস্ত্র। পাকিস্তানের আবাবিল মিসাইল সিস্টেম মোকাবেলায় ভারতকে সহায়তা করতে চায় ইসরায়েল। এ লক্ষ্যে ইসরায়েল ভারতকে দিতে চায় বুস্ট ফেস মিসাইল ডিফেন্স সিস্টেম। পাকিস্তানের আবাবিল মিসাইল প্রতিহত করা অনেকটা কঠিন, তবে উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যে যখন এটি দুর্বল থাকে এবং এর গতিপথ অনুমানযোগ্য, তখন পাল্টা মিসাইল হামলা চালাতে পারলে একে প্রতিহত করা সম্ভব। এই পদ্ধতিকে বলা হয় বুস্ট ফেজ ইন্টারসেপশন সিস্টেম। সেজন্য প্রয়োজন মিসাইল উৎক্ষেপণ স্থানের কাছাকাছি কয়েক স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপন করা। ইসরায়েলের কাছে রয়েছে অ্যারো, ডেভিড স্লিং ও আয়রন ডোম, 3 স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলের প্রতিটি এয়ার ডিফেন্স সিস্টেম এর উচ্চ প্রতিরোধ সক্ষমতা ইরান, হামাস ও হিজবুল্লাহ সহ বিভিন্ন মিলিশিয়া বাহিনীর হামলা প্রতিরোধের ক্ষেত্রে প্রমাণিত। ইসরায়েল ভারতকে প্রস্তাব দিয়েছে যৌথভাবে এসব মিসাইল নির্মাণে পাকিস্তানের মিসাইল হামলা প্রতিরোধ করার লক্ষ্যে। ভারতের সাংবাদিক শিশির গুপ্ত প্রকাশ করেছেন এ বিষয়কে একটি প্রতিবেদন। পাকিস্তানের আবাবিল মিসাইলের পাল্লা 2200 কিলোমিটার। 2017 সালে এটি পাকিস্তান পরীক্ষা চালায়। ভারতের বিশ্লেষকরা মনে করেন, ভারতের অগ্রসরমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির সরাসরি প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান উদ্ভাবন করেছে এই মিসাইল। পাকিস্তানের তৈরি আবাবিল ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি স্বাধীনভাবে একাধিক লক্ষ্যবস্তুতে নিক্ষেপযোগ্য পুনঃপ্রবেশ যানবাহন বা MIRV প্রযুক্তি ব্যবহার করে। ফলে একটি একক উৎক্ষেপণের সাহায্যে একাধিক ওয়ারহেড সরবরাহ করা যায় আলাদাভাবে একাধিক ট্রাজেক্টরিতে। এই ক্ষমতা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করে, যা প্রায়শই মধ্যপথ বা টার্মিনাল পর্যায়ে ওয়ারহেড পৃথক হওয়ার পরেও লড়াই করে। ইসরায়েলের এসব এয়ার ডিফেন্স সিস্টেম মূলত মিড কোর্স এবং টার্মিনাল ইন্টারসেপশনের উপর গুরুত্ব দেয়। তবে ভারত ইসরায়েল যৌথ উন্নয়ন বুস্ট পর্যায়ে সক্ষমতা প্রসারিত করতে পারে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আনন্দবাজারে প্রকাশিত খবরে বলা হয়েছে, পাকিস্তানকে মোকাবেলায় ভারত ইসরায়েল থেকে পেতে যাচ্ছে শক্তিশালী মিসাইল সিস্টেম। এর মধ্যে রয়েছে গোল্ডেন হরাইজন এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। এর আওতা 2000 কিলোমিটার। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বর্তমানে বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা মিশন সুদর্শন চক্র কাঠামোর অধীনে ইসরায়েলের সাথে বর্ধিত অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহযোগিতার বিষয়টি বিবেচনা করছে। দূরপাল্লার শক্তিশালী মিসাইল উদ্ভাবনে পাকিস্তানের সক্ষমতায় বর্তমানে গভীরভাবে চিন্তিত ভারত। ফলে ভারত বর্তমানে জোর দিয়েছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে। এক্ষেত্রে ইসরায়েলের এই আগ্রহ যৌথ উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তর উদ্যোগ সহ বৃহত্তর ভারত ইসরায়েল প্রতিরক্ষা
প্রতিরক্ষা কর্মকাণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। পাকিস্তান ভারতের পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম সহ অন্যান্য বহুস্তর এয়ার ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রতিরোধ বজায় রাখার জন্য আবাবিলকে একটি উপায় হিসেবে বিবেচনা করে। ক্ষেপণাস্ত্রটির MIRV বৈশিষ্ট্য একাধিক আগত হুমকি দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে স্যাচুরেটেড করে ইন্টারসেপ্টরগুলিকে দমন করতে সক্ষম করে। আবাবিল সলিড জ্বালানি প্রযুক্তি ব্যবহার করে, যা তরল জ্বালানি বিকল্পের তুলনায় দ্রুত উৎক্ষেপণের প্রস্তুতি প্রদান করে। বুস্ট ফেজ সিস্টেমের জন্য সম্ভাব্য উৎক্ষেপণ স্থানের কাছাকাছি অবস্থিত ইন্টারসেপ্টর প্রয়োজন, যা লজিস্টিক এবং অপারেশনাল চ্যালেঞ্জ তৈরি করে। শিশির গুপ্তের মতে, ভারত ইসরায়েলের চলমান সংলাপ থেকে উদ্ভূত যে কোনো আনুষ্ঠানিক ঘোষণার দিকে পর্যবেক্ষকরা গভীরভাবে নজর রাখছেন। এ ধরনের উন্নয়ন বিশ্বের অন্যতম সামরিকায়িত অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিবর্তনের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে চীন, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র কেনার উদ্যোগ বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা, বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল এবং বাংলাদেশের নতুন সরকারের বিভিন্ন পদক্ষেপ বিষয়ে ভারতের বিভিন্ন মহলের উচ্ছ্বাসের কারণে এই আশঙ্কা দেখা দিয়েছে। গত 18 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান। চিঠিতে তিনি স্পষ্ট করে তারেক রহমানের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি কার্যকর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। ট্রাম্প লিখেছেন, বাংলাদেশ আর্মি যাতে যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত মানের সমরাস্ত্র ব্যবহার করতে পারে সে ব্যাপারে যেন নতুন প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। ট্রাম্পের চিঠিতে পরিষ্কার, বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র কিনতে হবে। যুক্তরাষ্ট্র চায় না বাংলাদেশ চীন থেকে আধুনিক সমরাস্ত্র সংগ্রহ করুক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন চীন থেকে Z-10C যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেয়, তখন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কূটনীতিক প্রকাশ্যে গণমাধ্যমে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এমনকি বাংলাদেশের এই যুদ্ধবিমান কেন প্রয়োজন সে প্রশ্নও তোলা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। কেবল তাই নয়, বাংলাদেশ, চীন, পাকিস্তান সম্ভাব্য ত্রিপক্ষীয় জোট নিয়েও তখন আপত্তি প্রকাশ করে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়নের জন্য সিনেট শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসনের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশে চীনের প্রভাব কমানোর জন্য তিনি কী করবেন। ব্রেন্ট ক্রিস্টেনসন এ সময় বলেন, বাংলাদেশ চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধি নিয়ে তিনিও উদ্বিগ্ন। বিশেষ করে বাংলাদেশ চীন থেকে Z-10C যুদ্ধবিমান কেনার বিষয়ে গভীরভাবে উদ্বেগের কথা বলেন ক্রিস্টেনসন বলেন, বাংলাদেশে চীনের প্রভাব কমাতে যা যা করা দরকার তিনি তাই করবেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার চীন থেকে Z-10C যুদ্ধবিমান, পাকিস্তান থেকে J-17 ফাইটার জেট কেনা সহ এ দেশ দুটির সাথে শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের সামনে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের এই অবস্থান মূলত ভারতের স্বার্থেরই শতভাগ রক্ষা করে চলছে। কারণ ভারত কখনোই চায় না চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের কার্যকর কোনো সম্পর্ক থাকুক। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।